তো যেটা ডিসকাস করছি সেটা হচ্ছে CC2 এর 2020 ইকোনমিক্স অনার্স এক প্রকার গ্রুপ এটাকে কভার করার চেষ্টা করছি। তো ফার্স্ট যেটা কি বলছে, given y equals to 3x square plus 2 if the range of the function r equals to y such that 40 less equals to y less equals to 29 find the domain of the function। অর্থাৎ কি, কাকে ডোমেন আর কাকে রেঞ্জ বলে, আমি যদি এরকম একটা ছবি আঁকি তো এদিকে যেটা থাকে সেটাকে আমরা বলি ডোমেন, আর যেখানে ম্যাপ করে সেটাকে আমরা বলছি, মানে এখানকার এলিমেন্ট গুলো ওখানে যেটা ম্যাপ করে সেটাকে আমরা বলি রেঞ্জ। ঠিক আছে, তো এই সেটের মেম্বার দিয়ে দিয়েছে, আমাকে এই সেটের মেম্বার বার করতে হবে। তো কিভাবে বার করব না, অঙ্কটা আমার কি আছে, y ইকুয়ালস টু 3x স্কয়ার প্লাস 2x আছে। আমি এখানে অঙ্কটা আছে yটা ইন টার্মস অফ x দিয়ে প্রেজেন্ট আছে, আমাকে কি করতে হবে xটাকে ইন টার্মস অফ y দিয়ে প্রেজেন্ট করা। তার মানে কি করব, y মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 3x স্কয়ার লিখতে পারি, তাহলে সেখান থেকে x স্কয়ার ইকুয়ালস টু কি লিখতে পারি, y মাইনাস 2 ডিভাইড বাই 3, তাহলে x ইকুয়ালস টু রুট ওভার অফ y মাইনাস 2 ডিভাইড বাই 3। ঠিক আছে, এবারে আমাদের কাজটা কি হবে না, y এর ভ্যালু গুলো বসাবো। y এর লোয়ারে ভ্যালু আছে কত, 14, y এর আপারে ভ্যালু আছে 29। ঠিক আছে, তাহলে লোয়ারের ভ্যালু আছে 14, আপারের ভ্যালু আছে 29। তাহলে একবার y এর ভ্যালু বসাবো 14 আর একবার y এর ভ্যালু বসাবো 29। তাহলে যখন লোয়ারের ভ্যালু বসাবো তখন আমরা কি পাবো, তাহলে x এর ভ্যালু প্লাস মাইনাস রুট ওভার অফ 14 মাইনাস 2 ডিভাইড বাই 3 ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার অফ 12 বাই 3 দ্যাট ইজ 4, মানে প্লাস মাইনাস 2। তাহলে x এর ভ্যালু এইটা পাবো যখন আমি হচ্ছে x এর ভ্যালু, যখন আমি y এর ভ্যালুটা 14 বসাবো, যখন y এর ভ্যালুটা 29 বসাবো তখন কত পাবো, x ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার অফ 29 minus 2 divided by 3 is equals to plus minus root over of 27 divided by 3, 3 3s are 9 3s are 27, তার মানে প্লাস মাইনাস 3। তার মানে কি কি পাচ্ছি, x এর ভ্যালু একবার পাচ্ছি প্লাস মাইনাস 2, একবার পাচ্ছি প্লাস মাইনাস 3। তাহলে কি আমার, তাহলে x এর রেঞ্জটা কি হয়ে যাচ্ছে, 2 থেকে 3 এর মধ্যে একটা পাবো, আর একটা কি পাবো, অর মাইনাস 3 থেকে মাইনাস 2 এর মধ্যে একটা পাবো। তাহলে এইটা হয়ে যাবে আমার এক্স এর রেঞ্জ। ক্লিয়ার? হ্যাঁ। ওকে, তাহলে যখনই আমাদের এরকম করে ডোমেন সেট বা রেঞ্জ সেট বার করতে বলবে তখন আমরা এরকম ওয়েতে এগোবো। যখন আমাকে যদি বলে অঙ্কটাতে রেঞ্জ সেট বার করতে, তাহলে আমরা এক্সটাকে ইন টার্মস অফ ওয়াই দিয়ে প্রেজেন্ট করব। ওকে, তো এইটা ছিল আমাদের ফার্স্ট কোশ্চেনের এক্সপ্লেনেশন। নেক্সট বলেছে কি, হোয়াট ডু ইউ মিন বাই দ্য পলিনোমিয়াল ফাংশন। সো পলিনোমিয়াল ফাংশনের ডেফিনেশনটা কি বলেছে। সো পলিনোমিয়াল ফাংশনের ডেফিনেশনটা যদি আমি এখানে লিখে দিই, তাহলে ডেফিনেশনটা কি বলছে, যে পলিনোমিয়াল ফাংশন বেসিক্যালি আমাদের ইকুয়েশনটা হয় fx ইকুয়ালস টু x টু দি পাওয়ার n প্লাস কিছু একটা কনস্ট্যান্ট bx টু দি পাওয়ার n মাইনাস 1 আপ টু করে যায়, আর এই মাথার যে ডিগ্রিটা হয় সেটা পজিটিভ ইন্টিজার হয়। তাহলে আমাকে যদি ডেফিনেশনের রেসপেক্টে লিখতে বলে কিরকম লিখবো, আ পলিনোমিয়াল ফাংশন is a function that involves only non-negative integer power or only positive integer of the equation। তার মানে কি পেলাম, যে আমাদের কোনো একটা ফাংশন যদি আমরা ax টু দি পাওয়ার n প্লাস bx টু দি পাওয়ার n মাইনাস 1 ভাবে ডিফাইন করি এবং এদের পাওয়ার গুলো যদি নন নেগেটিভ ইন্টিজার হয়, তার রেসপেক্টে যে ইকুয়েশন বা যে পলিনোমিয়াল আমরা রিপ্রেজেন্ট করি, সেই যে ইকুয়েশন রিপ্রেজেন্ট করি সেই ইকুয়েশনকে আমরা বলি পলিনোমিয়াল ফাংশন। ক্লিয়ার? মানে পাওয়ার গুলো সব পজিটিভ থাকবে তাই তো? হ্যাঁ হ্যাঁ, পজিটিভ ইন্টিজার 1 2 3 4 5 6 7, 0 থাকতে পারে, 0 1 2 3 4 5 6 এরকম। আচ্ছা, এক্সপ্রেস দ্য কালার অফ রেনবো ইন দ্য সেড নোটেশন, মানে আমাদের যে রেনবো ব্লো হয় সেইটা হচ্ছে সেড নোটেশনে ডিফাইন করতে বলছে, মানে ভিপজিও, তাই তো? তাহলে সেইটা
আমরা যদি সেট রোটেশনে ডিফাইন করি তাহলে আমাদের কি হবে, তাহলে আমাদের যদি এলিমেন্ট অফ দ্য সেট হয়, এলিমেন্ট অফ সেট, তাহলে কিরকম হবে, প্রথমে থাকে ভায়োলেট, তাই তো, তারপরে ইন্ডিগো, দিদি এগুলো তো আমি জানতাম। আরে রামধনু, রামধনু, ও আচ্ছা আচ্ছা। গ্রিন, তারপরেরটা হচ্ছে ইয়েলো, সে বেনিয়া সহ কলা এরকম করে আমরা বাংলাতে বলছি, আর ইংলিশে বলে ভিপজিউ বলে না। হ্যাঁ, তার প্রথমে ভায়োলেট থাকে, তারপরে হচ্ছে ইন্ডিগো থাকে, তারপরে ব্লু থাকে, তারপরে গ্রিন থাকে, তারপরে ইয়েলো থাকে, তারপরে অরেঞ্জ থাকে, দেন রেড থাকে। সেইটা সেটেতে রিপ্রেজেন্ট করতে বলছে, জাস্ট পরপর কমা কমা দিয়ে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রেখে দিবি, তাহলেই হয়ে যাচ্ছে। ক্লিয়ার? হ্যাঁ। ওকে, নেক্সট কি বলছে, y equals to x square minus 2x minus 1 denotate the total function, sketch the graph। তো গ্রাফের প্লট করতে বলছে, ঠিক আছে, x এর ভ্যালু বলছে গ্রেটার দেন 1 হলে গ্রাফের প্লটটা ডিফাইন করতে বলছে। তাহলে বেসিক্যালি কি হয়, আমাদের মিড গ্রাফটাকে যদি আঁকার আগে আমি যদি ফাংশনটাকে একবার লিখি, তো ফাংশন আমাকে কি বলছে, y equals to x square minus 2x minus 1 x greater than 0। যখন y equals to x square টাইপ হয় সেটা হচ্ছে প্যারাবোলা টাইপ হয়, এটা মনে রাখিস, ঠিক আছে। y equals to x square টাইপ হচ্ছে প্যারাবোলা টাইপ হয় এবং তার হাঁটা উপর দিকে হয়। এবারে আমার এখানে করতে হবে যে এটা কোন সেন্টার দিয়ে পাস করছে। তো এটা যদি আমি দেখি, তাহলে তুই এদিকটাকে রিপ্রেজেন্ট করতে পারিস, এইটা x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, একটা অঙ্কের স্কোয়ার ফর্ম আনার জন্য আমি একটা এক্সট্রা 1 যোগ করলাম, তাই জন্য আমাকে একটা -1 করতে হবে, আর এখানে একটা মাইনাস ছিল। তাহলে y ইকুয়ালস টু x মাইনাস 1 এর হোল স্কয়ার হয়ে গেল -2, এই 2টাকে বাঁদিকে নিয়ে y প্লাস 2 ইকুয়ালস টু x মাইনাস 1 এর হোল স্কয়ার। তার মানে এই যে প্যারাবোলাটা, এই প্যারাবোলাটা কত দিয়ে পাস করবে, 1, -2 দিয়ে পাস করবে, ঠিক আছে। এটা হচ্ছে প্যারাবোলার ইকুয়েশন লেখার স্টাইল হচ্ছে y মাইনাস বিটা ইকুয়ালস টু কিছু একটা কনস্ট্যান্ট ইনটু বা 4 আলফা দিয়ে আমরা ডিফাইন করি, 4a ইনটু x মাইনাস আলফা, এটা হচ্ছে প্যারাবোলার ফর্ম হয়, তার মানে এর হোল স্কয়ার। তাহলে প্যারাবোলার ফর্ম হয়, সেখানে আলফার ভ্যালুটা 1 আছে, বিটার ভ্যালুটা -2 আছে, তার মানে 1, 2 দিয়ে প্যারাবোলাটা পাস করছে। তাহলে 1, 2 দিয়ে যদি প্যারাবোলাটা পাস করে, তাহলে তার ছবির গ্রাফটা কিরকম হবে, এইরকম ভাবে ছবিটা যাবে, ঠিক আছে। এটা হচ্ছে 2 পয়েন্টে কাট করছে, ক্লিয়ার? সেটা হচ্ছে আমাদের একটু মানে ডাউট এটা ডাউট কিভাবে। হচ্ছে। এটা আসলে কি বলতো, প্রথমত হচ্ছে তোর যখন এরকম ধরনের ইকুয়েশন আসবে, নালে তুই আরেকটা কাজ করতে পারিস, বসে বসে টাইমের ওপর ডিপেন্ড করছে, যদি অঙ্কটাতে 2 মার্কস আছে, ফলে একটা ছোট ছোট করে প্লটও করা যায়। আমরা ছোটবেলায় যখন করতাম এক্স আর ওয়াই করতাম, এটাতে আমি শর্টকাট শেখালাম, এটাতে যদি প্রবলেম হয় ঠিক আছে, অন্য পদ্ধতিও আছে। তোর হাতে কি থাকে, আমরা যখন ছোটবেলায় করতাম এক্স এর ভ্যালু একবার 0 বসাবো, তখন দেখবো ওয়াই কত দিচ্ছে, -1। তারপরে এক্স এর ভ্যালু কত বসাবো, 1 বসা, তখন কত দিচ্ছে, এক্স এর ভ্যালু কি বলছে, গ্রেটার দেন 0, তো এক একটা করে মান বসাতে বসাতে যা। এরপরে এক্স এর ভ্যালু 1 বসা, তখন কত পাবি, 1 বসালে 1 -4, বুঝতে পারছিস তো কি বলতে চাইছি। 2 বসা, 4 -8 -1, তাহলে কত পাচ্ছিস, এখান থেকে 5, মানে হয়ে যাচ্ছে -4 5 9, মানে -5। মানে এবারে তুই কি করবি, এক্স এর মান বসাবি, তার সঙ্গে সঙ্গে ওয়াই এর মানটা বসিয়ে দেখবি গ্রাফটা কিরকম যাচ্ছে, দেখবি এরকমই বরাবর গ্রাফটা যাচ্ছে। দিদি এই y এর ইকুয়েশনটাতে বসাবো তো, মানে যেটা x স্কোয়ার পার -2x -1, এখানেই মানে x টা 0 করবো, তারপর 1 করবো, এটাই তো। হ্যাঁ, এক সেকেন্ড দেখ, এখানে কি হয়ে যাচ্ছে, এক্সট্রা 1 দিয়ে পাস করছে, ফলে 0.1 এর বার করবি, 0.2 এর জন্য বার করবি, 0.3 এর জন্য বার করবি, এরকম করে দেখবি পয়েন্ট গুলো প্লট করে যাবি, দেখবি জিনিসটা এরকম নিচের দিকে গিয়ে এরকম উঠে যাচ্ছে যখন জয়েন করবি, বুঝতে পেরেছিস। ছোট ছোট করে করলে ব্যাপারটাকে আরো এলাবোরেট করে ছবিটা মেনলি এরকমই দেখতে একটা আসবে, আচ্ছা। বোঝা গেছে, ক্লিয়ার হয়েছে। মানটা বসিয়ে বসিয়ে করবি, এইটা একটা নিয়ম আছে, বাট মানটা বসিয়ে বসিয়ে করবি, সেটা দিক থেকেও এসে যাবে। ওকে, তো এই ছিল আমাদের ডিএডটা।
আচ্ছা, ইয়েরটা ক্যামার্স রুলটা আমি আরেকবার একটু করছি। তো ইকুয়েশনটা কি বলেছে আমাদের? ইকুয়েশনটা আমার বলেছিল 2x1 প্লাস 3x2 ইজ ইকুয়ালস টু 5, আর একটা বলেছে 7x1 মাইনাস 5x2 ইজ ইকুয়ালস টু 2। দাগ নাম্বার কত? দাগ নাম্বার হচ্ছে ই। তো কি হয়, ক্যামার্স রুলের নিয়মটা হচ্ছে ফার্স্টে আমরা ডেল্টা বার করব, ক্যাপিটাল ডেল্টা মানে এদের কোএফিসিয়েন্ট গুলো বসিয়ে দেবো, অর্থাৎ 2 3 7 মাইনাস 5। তাদের ডিটারমিনেন্ট বার করব, অর্থাৎ -10 -21, দ্যাট ইজ -31। দেন আমাদের ডেল্টা 1 বেরোবে। ডেল্টা 1 মানেটা কি? ফার্স্ট যেটা আছে, ফার্স্ট যে কলামটা আছে সেই কলামের জায়গায় ডান দিকের ভ্যালুটা বসাবো, অর্থাৎ 5 2। দেন সেকেন্ড যে কলাম আছে সেটা রেখে দেবো, সেইটা ডিটারমিনেন্ট ভ্যালুটা বার করব, -25 -6, দ্যাট ইজ -31। দেন আমরা ডেল্টা 2 বার করব। ডেল্টা 2 মানে সেকেন্ড কলামটা আমরা সেকেন্ড কলামের ডান দিকে আমরা ডেটাটা এইটা ইনসার্ট করব। ফার্স্ট যা আছে মানে 2 7 5 2, তার মানে এটা কত দাঁড়াচ্ছে 4 -35, দ্যাট ইজ অলসো -31। দেন আমাদের তাহলে কি আসবে এবারে? x1 আর x2। তাহলে x1 ইকুয়ালস টু কি হয়ে যাবে? ডেল্টা 1 বাই ডেল্টা। x2 কি হয়ে যাবে? ডেল্টা 2 বাই ডেল্টা। তার মানে কি x1 মানে ডেল্টা 1 বাই ডেল্টা। ডেল্টা 1 মানে কত? -31 বাই -31, কেটে গিয়ে 1। এইটাও একই রকম ভাবে -31 বাই -31, কেটে গিয়ে 1। তাহলে x1 এর ভ্যালুও বেরোলো 1, x2 এর ভ্যালুও বেরোলো 1। দিস ইজ আওয়ার রিকোয়ার্ড সলিউশন। বোঝা গেল? হ্যাঁ। ওকে, নেক্সট হচ্ছে ফাইন্ড দ্য ইনভার্স অফ দ্য গিভেন ম্যাট্রিক্স। তো এই ম্যাট্রিক্সের আমাদের ইনভার্স বার করতে বলেছে। তো কোন একটা ম্যাট্রিক্সের যদি ইনভার্স বার করতে বলে আমাদের কি রুল? অ্যাডজয়েন্ট এ বাই ডিটারমিনেন্ট এ। তাহলে আমাদের এখানে সেই কাজটাই করব, অ্যাডজয়েন্ট এ বাই ডিটারমিনেন্ট এ। তাহলে আমি করি এফ এরটা। তাহলে এফ আমার কি বলেছে? এফ বলেছে a ইজ ইকুয়ালস টু 2 3 7 -5। ওকে, তাহলে এর আমি অ্যাডজয়েন্ট বার করব। তাহলে অ্যাডজয়েন্ট অফ এ মানে কত? ডায়াগোনাল এলিমেন্টের প্লেস চেঞ্জ। 2 × 2 এর কি হয়? ডায়াগোনাল এলিমেন্টের প্লেস চেঞ্জ অফ ডায়াগোনাল এলিমেন্টের সাইন চেঞ্জ, মানে -5 আর 2 অফ ডায়াগোনাল এলিমেন্টের সাইন চেঞ্জ, দ্যাট ইজ -3 -7। এরপর আমাদের এর ডিটারমিনেন্ট বার করব। ডিটারমিনেন্ট অফ এ মানে কত? 2 3 7 -5, দ্যাট ইজ -10 -21, দ্যাট মানে -31। তাহলে আমাদের ইনভার্সটা কত আসবে? ইনভার্স মানে হচ্ছে অ্যাডজয়েন্ট এ বাই ডেট এ। তাহলে অ্যাডজয়েন্ট এটা কত আসছে? -5 -3 -7 2 ডিভাইড বাই ডেট এ মানে 31। দিস ইজ আওয়ার আনসার। ক্লিয়ার? -31 ক্লিয়ার? দিদি আনসারটা একটু দেখাও তো আমাকে। হ্যাঁ। ওকে, হ্যাঁ। এবার জিএরটা কি বলছে? এ যে ম্যাট্রিক্সটা, এ একটা ম্যাট্রিক্স বলেছে, বি একটা ম্যাট্রিক্স বলেছে, তারকে যোগ করে হোল ট্রান্সপোজ ইজ ইকুয়ালস টু এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ। তাহলে আগে আমি কি করব? বাঁ দিকটা দেখবো, তারপরে দেখবো ডান দিকটা কি দিচ্ছে। দুজনের যদি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু যদি রাইট হ্যান্ড সাইড হয়ে যায় তাহলে আমি বলবো নাকি যে দুটো সমান। তাহলে আগে আমি ম্যাট্রিক্সটাকে টুকি। তাহলে আমাদের কি বলেছে? জিএরটা আমার এ ম্যাট্রিক্সটা দেওয়া আছে কত না 2 4 -1 1। বি ম্যাট্রিক্সটা কত দেওয়া আছে? 3 8 0 1। তাহলে আমাদের কি বলেছে? ফার্স্টে এ প্লাস বি বার করতে। তাহলে এ প্লাস বি বার করব কি করে? 2 4 -1 1 প্লাস 3 8 0 1। তাহলে আমি কি কম্পোনেন্ট ওয়াইজ অ্যাডিশন, মানে ফার্স্টের সঙ্গে ফার্স্টের যোগ, দ্যাট ইজ 2 + 3। সেকেন্ডেরটার সঙ্গে সেকেন্ডেরটা যোগ, দ্যাট ইজ 4 + 8। এটার সঙ্গে এটা যোগ, দ্যাট ইজ -1 + 0। এটার সঙ্গে এটা যোগ, দ্যাট ইজ 1 + 1। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? 5 12 -1 2। তাহলে এটা হলো a প্লাস বি এর ভ্যালু। এবারে আমাদের এখানেই শেষ নয়, a প্লাস বি এর হোল ট্রান্সপোজ বলেছে। তাহলে কি হবে? ট্রান্সপোজ মানে কি হয়ে যাবে? রোটা কলাম হয়ে যায়, কলামটা রো হয়ে যায়। তাহলে এ বি হোল ট্রান্সপোজ তাহলে কি হয়ে যাবে? ইজ ইকুয়ালস টু, এটা কি রোটা কলাম হয়ে যাবে, দ্যাট ইজ 5 এ এখানে চলে আসবে, এ এই জায়গায় চলে আসে, এ এই জায়গায় চলে আসে, রো কলাম হয়ে যায়, কলাম রো হয়ে যায়। তাহলে এ বি হোল ট্রান্সপোজ আমাদের এইটা এলো। এবার আমাদের ইন্ডিভিজুয়াল বার করতে হবে, অর্থাৎ এ ড্যাশ বার করতে হবে, বি ড্যাশ বার করে তাদের যোগ করতে হবে। এ ড্যাশ মানে কত? এ যেটা ছিল সেটা ঘুরে বসবে,
এ আমার ছিল কত 2 4 মাইনাস 1 1, তাহলে এ ট্রান্সপোজ করলে 2 মাইনাস 1 4 1 হবে, জাস্ট ঘুরে বসবে, তাহলে এ ড্যাশ হয়ে যাবে 2 মাইনাস 1 4 1। বি ট্রান্সপোজ কি বসবে, বি ড্যাশটা, বি ড্যাশ বি কি ছিল, বি আমার ছিল দেখা গেল বি আমার ছিল 3801, এখন বসবে 3081, ঘুরে বসবে ট্রান্সপোজ হিসেবে, তাহলে 3081। তাহলে আমাদের দেন কাজ হবে কি এ ড্যাশ প্লাস বি ড্যাশ বার করা, মানে কত 2 মাইনাস 4 2 মাইনাস 1 4 1 প্লাস 3081 কম্পোনেন্ট ওয়াইজ অ্যাডিশন, দ্যাট ইজ 2 প্লাস 3, এটা হয়ে যাবে মাইনাস 1 প্লাস 0, এটা হয়ে যাবে কত 4 প্লাস 8, আর এটা 1 প্লাস 1, তাহলে যদি যোগ করে দিই কত পাবো 5 মাইনাস 1 12 2, তাহলে এই ভ্যালুটা আর এই ভ্যালুটা দুটোই সমান দিয়ে দিচ্ছে, ফলে আমি সেখান থেকে কি বলতে পারবো a প্লাস b এর হোল ড্যাশ ইজ ইকুয়ালস টু a ড্যাশ প্লাস b ড্যাশ। প্রুফ বোঝা গেল? হ্যাঁ। আচ্ছা নেক্সট কি বলছে, ডিফাইন আ 2% জিরো সাম গেম উইথ আ হাইপোথেটিক্যাল এক্সাম্পল। ঠিক আছে, বলছে 2% কোন একটা গেম খেলছে, সেই গেমটাতে তাদের মধ্যে জিরো সাম হবে এরকম একটা উদাহরণ চাইছে, এরকম কিরকম খেলা হতে পারে আর কি পসিবিলিটিতে এগোতে পারে। দেখ যখনই তুই বা আমি খেলছি তখন আমাদের মধ্যে টার্গেটটা কি থাকবে, যে জিতছে সে চাইবে নাকি সে বেশি ভাবে জিতুক, আর যে হারবে সে চাইবে নাকি যে সে যাতে কম ভাবে হারুক। মানে সাপোজ যদি কোনো দাবা খেলা হয়, তো দাবা খেলাতে যে হারার দিকে যাচ্ছে সে চেষ্টা করবে যে আমি হারছি ঠিক কথা, বাট যাতে আমি খুব কম পয়েন্টে হারি, মানে তার হয়তো অনেকগুলো গুটি সে খেয়ে নিয়েছে আর হয়তো একটা দুটো পড়ে আছে। তুই যদি ভাবিস নাকি লুডো খেলছিস, তো লুডো খেলার এরকম হলো তুই হারলি কিন্তু তোর অনেক গুটি পেকে গেছে, হয়তো একটা দুটো গুটি আটকে গেছে, সেই হিসেবে তুই হারবি। মানে ব্যাপারটা বলতে চাইছে যে হারছে সে যাতে কম পয়েন্টে হারে। ঠিক আছে, তার মানে দুজনের মধ্যে তখন কি হয়ে যাবে, তো পার্সেন্ট জিরো সাম গেমটা তখন লক্ষ্য করা যাবে। জিরো সামটা মানে যে জিতবে তার জেতার চান্সটা ম্যাক্সিমাম সে করার চেষ্টা করবে, যে হারবে সে হচ্ছে চেষ্টা করবে যাতে সে কম সংখ্যকে হারতে পারে। বুঝতে পেরেছিস? এবারে এটাকে যদি আমি ডেফিনেশনের সাহায্যে যদি লিখি তাহলে কি আসবে, যে দ্য 2%, এটা দাগ নাম্বার কত H, the 2% zero sum game is a basic model in game theory. There are two players, each with an associated set of strategy. While one player aim to maximize her payoff. The other player attempt to take an action to minimum this payoff. এক্সাম্পল হিসেবে চেস খেলা হতে পারে। বোঝা গেছে কি বললাম? হ্যাঁ, মানে গেম খেলা হচ্ছে, একজন যে জিতছে সে চেষ্টা করবে ম্যাক্সিমাম ভাবে জিতবে, আর যে হারছে সে চেষ্টা করবে যাতে সে কম পয়েন্টে হারে। তো দিস মেথড ইজ কল্ড, যখন 2% এর মধ্যে খেলা হয়, দিস টেকনিক বা দিস গেম থিওরির এই যে বেসিক মডেলটাকেই বলা হচ্ছে আমার 2% সাম জিরো সাম গেম। ঠিক আছে, বুঝা গেল? হুম। আচ্ছা,
এরপরে বলছে নাকি কি কোন একটা ফাংশনের কন্টিনিউটি নিয়ে কথা বলছে, এফ অফ এক্স ইকুয়ালস টু দিয়ে দিয়েছে এইটা, তো সেটার কন্টিনিউটি। তো কন্টিনিউটি হতে গেলে আমার এখানে ব্রেক পয়েন্ট কোনটা, -1 এ ব্রেক পয়েন্ট। তাহলে আমরা দেখবো যে -1টা যদি কিছু না বলে দেওয়া থাকে, যদি বলে দেওয়া থাকতো তাহলে আমরা কি করতাম, তাহলে আমরা সেই পয়েন্টের রেসপেক্টে করতাম। বাট এখানে কি ব্রেক হচ্ছে -1 পয়েন্টে ফাংশনটা, ফলে কি হয়ে যাচ্ছে -1 এর রেসপেক্টে কন্টিনিউটি চেক করব। কিভাবে চেক করব না, লিমিট x টেন্ডস টু -1 এর মানে -1 এর বাঁদিকে একবার হাঁটবো, আর আরেকবার হচ্ছে লিমিট x টেন্ডস টু -1 এর প্লাসের দিকে হাঁটবো। দুটোর দিকে হেঁটে যদি ভ্যালুটা সমান আসে তখনই আমরা বলি ফাংশনটা কন্টিনিউয়াস। তো এখানে ফাংশন কন্টিনিউয়াস বলে দিয়েছে, ফলে ডেফিনেটলি দুটো সমান হবে, আর এই দুটোকে সমান করে আমরা বি এর ভ্যালু বার করব। তাহলে এখানে আমার এফ টা কি আছে লিখি। তাহলে আমার ফাংশনটা আছে এফ এক্স ইকুয়ালস টু, দুটো পার্টে ভেঙেছে, এফ এক্স ইজ ইকুয়ালস টু যখন এক্স গ্রেটার ইকুয়ালস টু -1 তখন ফাংশনটা 2x² প্লাস বি, যখন ফাংশনটা লেসে ভেঙেছে তখন হচ্ছে আমার ফাংশনটা -x³। ঠিক আছে, তাহলে আমার ফাংশনটা কন্টিনিউয়াস বলে দিয়েছে, তার মানে কি হয়ে যাবে, আমি কন্টিনিউয়াস বলে দিয়েছে মানে আমি ডাইরেক্ট লিখতে পারবো লিমিট x টেন্ডস টু -1 প্লাস এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু লিমিট x টেন্ডস টু -1 মাইনাস এফ অফ এক্স, ডাইরেক্ট লিখতে পারবো। এবারে আমাদের কি হবে, মানটা বসাবো। এবারে কি, যখন -1 প্লাস, অর্থাৎ -1টা যখন ডান দিকে হাঁটবে, মানে এক্স এর ভ্যালুটা যখন -1 এর থেকে বড় হবে তখন এই ফাংশনটা আসে, অর্থাৎ লিমিট x টেন্ডস টু -1 প্লাস 2x² প্লাস বি। আর যখন আমি -1 এর বাঁদিকে হাঁটবো, দ্যাট ইজ লিমিট x টেন্ডস টু -1 অফ মাইনাস, তখন এই ফাংশনটা আসবে। এবারে -1 বসিয়ে দেবো, তাহলে এখানে যদি -1 বসিয়ে দিই কত পাবো, 2 ইন্টু -1 এর হোল স্কয়ার প্লাস বি ইজ ইকুয়ালস টু মাইনাস অফ -1 এর হোল কিউব। এটা কি -1 এর হোল স্কয়ার মানে এটা 1 বেরিয়ে আসে, দ্যাট ইজ 2 প্লাস বি। আর এখান থেকে কত আসে মাইনাস, বাইরে একটা মাইনাস আছে, এখান থেকে একটা মাইনাস বেরোবে, ফলে মাইনাসে মাইনাসে প্লাস করে দেবে। তাহলে বি ইকুয়ালস টু কত হয়ে যাবে 1 - 2, দ্যাট ইজ -1। তাহলে বি এর ভ্যালু হয়ে যাবে -1। তাহলে বি এর কোন ভ্যালুর জন্য কন্টিনিউয়াস হবে, বি এর ভ্যালু -1 নিলে সেটা কন্টিনিউয়াস হবে। ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, এরপর যেটা কি বলেছে, জেডটা a firm demand function is given by p equals to 100 minus 2q and you can obtain the relationship between the slope of corresponding average revenue and marginal revenue। তাহলে বলছে মার্জিনাল রেভিনিউ এবং অ্যাভারেজ রেভিনিউ এর মধ্যে কি সম্পর্ক আছে সেটা তোকে বার করতে হবে। আমরা জানি এটা যদি স্লোপ অফ, আচ্ছা আমাদের একটা রিলেশন হয়, নিশ্চয়ই জানবি যে slope of marginal relation equals to 2 into slope of average relation। ঠিক আছে, স্লোপ অফ মার্জিনাল রিলেশনটা 2 ইন্টু স্লোপ অফ অ্যাভারেজ রিলেশনের সঙ্গে সমান হয়। তাহলে এখানে যে ফাংশনটা দিয়েছি এখানে এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে কিনা দেখে নেবো। মানে এরা বলছে যে এই ফাংশনটা যেটা দিয়েছি অর্থাৎ p ইকুয়ালস টু 100 মাইনাস 2q, এইটা কি এটার মধ্যে কি কোনো হচ্ছে স্লোপ অফ অ্যাভারেজ রিলেশন এন্ড স্লোপ অফ মার্জিনাল রিলেশনের কোনো রিলেশনশিপ পাওয়া যাবে? সো এমনি ইন জেনারেল হয় স্লোপ অফ মার্জিনাল রিলেশন ইকুয়ালস টু 2 ইন্টু স্লোপ অফ অ্যাভারেজ রিলেশন। তাহলে এখানে যে ফাংশনটা দেওয়া আছে সেই ফাংশনটা দেখবো এই যে রিলেশনটা হয় সেইটা ডেফিনেটলি স্যাটিসফাই করছে কিনা। ওকে, তাহলে আমাদের ফার্স্ট এতে যেগুলো বার করতে হয় সেগুলো এক একটা করে বার করে নি। তো প্রথমে আমরা কি করব, মার্জিনাল রিলেশন বার করব। ঠিক আছে, তো মার্জিনাল ফার্স্টে রিলেশন বার করে দেন তাদের স্লোপটা বার করব। এক সেকেন্ড পেনটা পড়ে গেল তো। হ্যাঁ, তাহলে ফার্স্টে আমরা মার্জিনাল রিলেশন বার করব। তাহলে মার্জিনাল রিলেশন ইকুয়ালস টু কি হয়ে যাচ্ছে, মার্জিনাল রিলেশন যেটা পাবো সেইটা, আর শুনতে পাচ্ছিস? হ্যালো, শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ শুনতে তাহলে পাচ্ছি। ফার্স্টে আমাদের কি হবে, মার্জিনাল রিলেশন বার করতে হবে। মার্জিনাল রিলেশনটা ইজ ইকুয়ালস টু কি, ডিডি কিউ অফ পি ইন্টু কিউ। তার মানে ডিডি কিউ অফ
কিউ ইন্টু 100 মাইনাস 2q, তার মানে হয়ে যাবে ডিডি কিউ অফ 100 কিউ মাইনাস 2q স্কোয়ার, মানে হয়ে যাবে 100 মাইনাস 4q। তাহলে মার্জিনাল রিলেশন হয়ে যাচ্ছে 100 মাইনাস 4q। এতটা বোঝা গেছে? মার্জিনাল রিলেশনের ফর্মুলাটা হচ্ছে ডিডি কিউ। স্কোয়ারটা কি করে এলো? স্কোয়ার মানে 2q স্কোয়ারটা মার্জিনাল রিলেশনে ঠিক আছে, কিউ মানে ইনটু কিউটা 100 মাইনাস 2q। এটা হলো মার্জিনাল রিলেশনের ফর্মুলা, ডিডি কিউ অফ পি ইনটু, মানে দ্যাট ইজ ডোমেন ফাংশন, যেটা ডিমান্ড ফাংশন যেটা থাকে সেটা ইনটু কিউ করতে হয়, তাহলে তখন আমার আসে মার্জিনাল রেভিনিউ। ওকে, এবারে স্লোপ অফ মার্জিনাল রেভিনিউটা তাহলে কি হয়ে যাবে? স্লোপ অফ মার্জিনাল রেভিনিউ কি হয়ে যায়? ডিডি কিউ অফ মার্জিনাল রেভিনিউ, মানে মার্জিনাল রেভিনিউ এর উপর কিউ এর ডেরিভেটিভ করতে হয়, তাহলে এখান থেকে -4 আসছে, এলো এতটা। এরপরে আমাদের অ্যাভারেজ রেভিনিউ বার করতে হবে। তো অ্যাভারেজ রেভিনিউটা কি আছে? অ্যাভারেজ রেভিনিউ মানে হচ্ছে যেটা দেওয়া আছে, অর্থাৎ কি অ্যাভারেজ রেভিনিউ আছে যেটা দেওয়া আছে, অর্থাৎ 100 মাইনাস 2q। এবারে স্লোপ অফ অ্যাভারেজ রেভিনিউটা তাহলে কি হয়ে যাবে? স্লোপ অফ অ্যাভারেজ রেভিনিউ হচ্ছে কি এর উপরে কিউ এর ডেরিভেটিভ, তাহলে আমরা কত পাবো? ডিডি কিউ অফ 100 মাইনাস 2q, দ্যাট ইজ -2। বোঝা গেছে? তাহলে স্লোপ অফ অ্যাভারেজ রেভিনিউটা হয়ে যাবে ডিডি কিউ অফ যেটা দেওয়া আছে সেটা, দ্যাট ইজ -2। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে -2, এখানে -4, তার মানে এটা কি মার্জিনাল রেভিনিউর সঙ্গে স্লোপ অফ মার্জিনাল রেভিনিউর সঙ্গে রেভিনিউ এর ভ্যালুটা কখন স্লোপ অফ অ্যাভারেজ রেভিনিউ এর সঙ্গে সমান হবে? যদি এখানে যদি 2 মাল্টিপ্লাই করে দিই তবে ওর সঙ্গে সমান হবে, তার মানে এই কন্ডিশনটা স্যাটিসফাই করতে যাচ্ছে। তার মানে এখানে কি বলে যাচ্ছে যে যদি এরকম কোনো ধরনের ফাংশন থাকে তাহলে তাদের মধ্যে কি রিলেশন সম্ভব না, স্লোপ অফ মার্জিনাল রেভিনিউ ইকুয়ালস টু 2 ইনটু স্লোপ অফ অ্যাভারেজ রেভিনিউ হবে। ক্লিয়ার? এইটুকু খুব ভুলে গেলে এইটুকুনটাও লিখে আসলেও নাম্বার পেয়ে যাবে, যে স্লোপ অফ মার্জিনাল রেভিনিউ ইকুয়ালস টু 2 ইনটু স্লোপ অফ অ্যাভারেজ রেভিনিউ। যদি এই ক্যালকুলেশনে প্রবলেম আছে এইটুকুনটা আসলেও নাম্বার দিয়ে দেবে। ক্লিয়ার? ওকে, এরপরে বলছে টোটাল কস্ট, দ্য টোটাল কস্ট এন্ড দ্য টোটাল রেভিনিউ ফাংশন অফ দ্য ফ্রেম আর রেসপেক্টিভলি গিভেন বাই, টোটাল কস্টের একটা রিলেশন দিয়েছে, টোটাল রেভিনিউ রিলেশন দিয়েছে, তাহলে বলছে প্রফিট ম্যাক্সিমাইজ আউটপুট লেভেল কিউ। তাহলে ফাইন্ড দ্য প্রফিট ম্যাক্সিমাম, তাহলে প্রফিট ম্যাক্সিমাম কত হবে সেইটা চেয়েছে। তাহলে আগে আমাদের প্রফিট ম্যাক্সিমাম লেভেল কিউ, কিউ এর জন্য প্রফিট ম্যাক্সিমাম কি হবে সেইটা আমাদের চেয়েছে। তাহলে আগে আমাদের তাদের ফর্মুলাতে যেতে হবে। তাহলে আমরা কি জানি আগে লিখি। তাহলে আমাদের টোটাল কস্ট দিয়ে দিয়েছে কত, দাগ এটা, আরে টোটাল কস্ট কে, টোটাল কস্ট দিয়েছে আমার 4q স্কয়ার প্লাস 100, সরি 10। টোটাল রেভিনিউ দিয়েছে কত, 2q স্কয়ার প্লাস 6q। আচ্ছা, দেন আমাদের কাজটা কি দিয়েছে, আমাদের হচ্ছে প্রফিট ম্যাক্সিমাম আউটপুট চেয়েছে। তাহলে প্রফিট ম্যাক্সিমাম আউটপুটের ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে? প্রফিট ম্যাক্সিমাম আউটপুটের ফর্মুলাটা হচ্ছে কি না, টিআর মাইনাস টিসি। তাহলে টিআর মানে এটা, দ্যাট ইজ 2q স্কয়ার মাইনাস 6q। আচ্ছা, মাইনাস টিসি, টিসি মানে হচ্ছে 4q স্কয়ার প্লাস 10, ব্র্যাকেট থেকে বের করে দিই 2q স্কয়ার প্লাস 6q মাইনাস 4q স্কয়ার মাইনাস 10। তাহলে কত দাঁড়াচ্ছে এখান থেকে -2q স্কয়ার প্লাস 6q মাইনাস 10। তাহলে এটাই হয়ে যাবে প্রফিট মার্জিনাল আউটপুট ইন টার্মস অফ কিউ দিয়ে প্রেজেন্ট হয়ে গেল। হলো? আচ্ছা, এরপরে হচ্ছে find the value of the following 2% zero sum game with the help of maximini and minimax principle করিয়েছিলাম। তাহলে প্রথমে আমাদের রো মিন বার করতে হবে। তাহলে ফার্স্ট আমরা রো মিন বার করব এদিক থেকে, আর এদিক থেকে কলম ম্যাক্স বার করব, কলম ম্যাক্স বার করব। তাহলে রো মিন ফার্স্ট লাইনটা রো মিন -1, পরের ঘরে রো মিন হচ্ছে -7, তারপরের ঘরে রো মিন -9, কলম ম্যাক্সে ফার্স্ট ঘরে কলম ম্যাক্স 4, তারপরের কলম ম্যাক্স হচ্ছে -1, তারপরের কলম ম্যাক্স হচ্ছে 4, তারপরের কলম ম্যাক্স হচ্ছে 2। তারপরে কি বলছে, মিনের মধ্যে ম্যাক্স খুঁজতে হবে, দ্যাট ইজ -1, ম্যাক্সের মধ্যে মিন খুঁজতে হবে, দ্যাট ইজ -1। তাহলে -1টা দুজনের ইন্টারসেকশনে আর ভ্যালুটা লাই করছে,
মানে দুজনের মধ্যে -1টা কমন আছে, তাহলে ওটাই হয়ে যাবে তার ভ্যালু অফ। আমি বলেছিলাম যে একটা সার্কেল আর একটা বক্স যখন একসঙ্গে যেই জায়গাটায় কাট করবে সেই হচ্ছে আমার ভ্যালু অফ দ্য গেম হবে। আমি যদি দুটো কালি দিয়ে চেঞ্জ করে লিখি তাহলে আরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আমি এদিকে ডিফাইনটা আমি হচ্ছে রেড কালার দিয়ে ডিফাইন করে দিচ্ছি, এদিকেরটাকে ম্যাক্স ম্যাক্স, ঠিক আছে। নেক্সট আমি এইটাকে আমি ব্লু কালার দিয়ে ডিফাইন করছি। এখানের মধ্যে এটা, এখানের মধ্যে থাকছে -7 আর এটার মধ্যে থাকছে -9। তো সার্কেল আর বক্স কোন ঘরে কাজ করছে সেইটাই হয়ে যাবে আমার ভ্যালু অফ গেম। তাহলে এখানে আমার ভ্যালু অফ গেমটা কত দাঁড়িয়ে যাচ্ছে, -1। ভ্যালু অফ গেম -1। ক্লিয়ার? হ্যাঁ। ওকে, এরপরে আসছি কতটা, এম এরটা। এমটাতে এক্স বলে দিয়েছে 2t + 3, ওয়াই বলে দিয়েছে t² - 1 obtain dy by dx। তাহলে আমাদের ফার্স্ট অফ অল কি হবে, তাহলে আমার x বলে দিয়েছিল m করছি, x বলে দিয়েছে 2t + 3, y বলে দিয়েছে t² - 1। তাহলে আমাদের dy by dx বার করতে হবে। তো আমি dy by dx কে লিখতে পারি dy by dt, আর dx কেও লিখতে পারি dx by dt। তাহলে আমাদের কাজটা কি হবে, যাতে দেখ dt dt কেটে গেলে আলটিমেটলি dy by dx ই পড়ে থাকে। তাহলে dy by dt বার করব, t এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে 2t পাবো, এখানে dx by dt করব তাহলে আমরা 2 পাবো। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, dy by dt মানে 2t আর dx by dt মানে হচ্ছে 2। তাহলে আলটিমেটলি dy by dx এর ভ্যালুটা কত পেয়ে গেলাম, t। এবারে অঙ্কটা আমরা কি করতে পারি, t তেও রাখতে পারি বা সেটাকে x y তে ট্রান্সফারও করে দিতে পারি। এবারে আমি যদি বলি অঙ্কটাকে আমি ইন টার্মস অফ x এ রাখবো, তাহলে আমাদের হাতে কি আছে, x আছে 2t + 3। তাহলে এখানে আমি যদি t এর ভ্যালুটা বার করতে চাই কিভাবে করব, 3টাকে বাঁদিকে নিয়ে আয়, তাহলে x - 3 = 2t। তাহলে t কত হয়ে যাবে, x - 3 / 2। তাহলে ওই t এর জায়গায় আমি মানটা বসিয়ে দিই, তাহলে আমার অঙ্কটা ইন টার্মস অফ x দিয়ে প্রেজেন্ট হয়ে গেল। তাহলে আমাদের dy by dx টা আমি t দিয়েও রাখতে পারি, নালে x - 3/2 এইভাবেও প্রেজেন্ট করতে পারি, অ্যাজ ইউর উইশ। বা y দিয়েও রাখা যাবে, যার যেটা ইচ্ছে, x দিয়েও রাখতে পারে, y দিয়েও রাখতে পারে, t দিয়েও রাখতে পারে। তো আলটিমেটলি এটাই হচ্ছে করার টেকনিক। ক্লিয়ার? ওকে, তারপরে এটা কি বলছে, হোয়াট ইজ হাউসকিন সিমন কন্ডিশন। এটা বেসিক্যালি আমার হচ্ছে এক প্রকার পজিটিভ ইকুইলিব্রিয়াম, বা হচ্ছে কোনো একটা, যখন আমরা কোনো একটা সলিউশন করি বা কোনো একটা ইকুইলিব্রিয়াম লেভেলের যখন কাজ করি, সেইটা তার কনভার্জেন্সি, মানে সলিউশনটা কতটা কনভার্জেন্সি দেবে সেইটা আমরা অবজার্ভ করতে এক প্রকার কাজ করি। বা যদি আমি বলি নাকি ডিটারমিনেন্টের ক্ষেত্রে, তো ডিটারমিনেন্টের ভ্যালুটা যাতে পজিটিভ কন্ডিশন দেয় সেইটা করতে হাউসকিন সিমন কন্ডিশন ইউজ করি। তার মানে আমি যদি এক প্রকার বইয়ের ভাষায় ডেফিনেশনটা লিখে রাখি, ডেফিনেশনটা তাহলে আমাদের কি আসবে, হাউসকিনস Simpson condition are necessary and sufficient as well for the convergency of the solution to the same equilibrium output level. ওকে, জাস্ট একটুখানি ডেফিনেশনটা মনে রাখতে হবে যে বেসিক্যালি তার ইকুইলিব্রিয়াম কনভার্জেন্সিটাকে একটা ঠিকঠাক ভাবে সলিউশনটাকে আউটপুট দেওয়ার জন্য এটা কন্ডিশনটা ইউজ করা হয়। ওকে, বোঝা গেল? নেক্সট কনভার্জেন্স। আচ্ছা, কার্ভেচারের আমাদের একটু ফর্মুলা মনে রাখতে হবে। এখানে কি করতে হবে, যেটা দেওয়া আছে এটাকে ডবল ডেরিভেটিভ করতে হবে পি এর রেসপেক্টে। তাহলে ফার্স্ট আমি একবার ডেরিভেটিভ করলে কত পাবো, 2 - 2p, দেন আবার ডেরিভেটিভ করব, ডবল ড্যাশ করলে কত পাবো, -2 পাবো। এবারে কার্ভেচারের ফর্মুলাটা একটু মনে রাখতে হবে, y ডবল ড্যাশ y double dash divided by 1 plus y dash
স্কোয়ার হোল অফ 3/2। ঠিক আছে, আমি ফর্মুলাটা দরকার হয় আরেকবার এখানে লিখছি। কার্ভেচারের ফর্মুলাটা হচ্ছে কে ইকুয়ালস টু কার্ভেচার ওয়াই ডবল ড্যাশ, মানে ওয়াই কে দুবার ডেরিভেটিভ, নিচে 1 প্লাস ওয়াই কে একবার ডেরিভেটিভ, ওকে, তার স্কোয়ার হোল 3/2। তাহলে আমি যদি মানটা বসাই, দুবার ডেরিভেটিভে আমি মানটা কত পেয়েছিলাম, -2, তাহলে উপরে হয়ে যাবে -2। ঠিক আছে, আর নিচে কত হয়ে যাবে, আচ্ছা এখানে না মড ইউজ করা যাবে, যাতে কার্ভেচারের ভ্যালু নেগেটিভ আসে না, ওই জন্য ওরা মডটাকে ইউজ করছে যাতে নেগেটিভ ভ্যালুটা আমরা নেগলেক্ট করতে পারি। প্লাস 1 প্লাস ওয়াই ড্যাশ, ওয়াই ড্যাশটা কত পেয়েছিলাম, বাইরে একটা 2 ছিল, 2 ইন্টু 1 মাইনাস পি তার হোল স্কোয়ার হোল অফ 3/2। বোঝা গেছে? এই অবস্থায় রেখে দিলে হবে, কারো যদি ক্যালকুলেশনে প্রবলেম থাকে 2/1 প্লাস 4 ইন্টু 1 মাইনাস পি তার হোল স্কোয়ার হোল অফ 3/2, তাহলে এটা হয়ে যাবে আমার কার্ভেচার। ক্লিয়ার? y ডবল ড্যাশ p ডিভাইড বাই 1 প্লাস y ড্যাশ এর হোল স্কোয়ার হোল অফ 3/2। ক্লিয়ার? দিদি পিটা কি বোঝাতে চাই? হ্যাঁ, পিটা মানে কি? p এর রেসপেক্টে ডেরিভেটিভ করেছি, ওই জন্য আমি p দিয়ে ডিফাইন করছি। p এর রেসপেক্টে এখানে হলো না আমাদের ডেরিভেটিভটা, তাই জন্য আমি p দিয়ে ডিফাইন করলাম। ক্লিয়ার? ওকে, সো এই ছিল আমার 15টা কোশ্চেন। আবারও বলছি যে আমার বেসিক্যালি 15টা কোশ্চেন থাকে, 10টা করতে হয়, তো এমনি 5টা এক্সট্রাই করা হলো, বাট স্টিল কোথা থেকে কি দেবে জানি না। বাট এখান থেকে কেউ যদি 10টা সুন্দরভাবে করতে পারে, তার মানে তার অলরেডি এমসিকিউ থেকেই 20 উঠে যাচ্ছে। ঠিক আছে, এইটা আমি বললাম যে একটা দুটো থিওরি এদিক ওদিক হোক না, আলটিমেটলি 10টা তো আরো করা যাবে, একটা দুটো গেল, প্রথমের দিকের গুলো এমনি প্রচন্ড সোজা ছিল।